বাই দ্য ওয়ে একটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, ওটা হচ্ছে আজকে বাসা থেকে বের হওয়ার সময় আবার আমার মোটরসাইকেলের সাইডের বোল্টটা ভেঙে গেছে। এটা ভেঙে আবার পড়ে গেছে, আমি খেয়ালই করি নাই, আমি চালায় বের হয়ে গেছি। তো পরে দেখি যে এটা ভেঙে পড়ছে। এখন যেটা ভেঙে গেছে ওইটা আসলে লাগানো যায় না, ওইটা একদম বাদ। আর এটা লাগাইতে হবে, ওটার দাম নেয় 40 টাকা। ওটা নিয়ে আমার প্যারা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে আমি লাগাতে পারবো না, কারণ যখন আমি বের হয়েছি তখন অলরেডি সবকিছু বন্ধ হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আমি আসছি মধুবাগে। মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 10টা 34। সো সময় 15-11টার কাছাকাছি চলে আসছে। আর এদিকে দেখছেন কি পরিমাণে জ্যাম লাগছে। রাত 10:30 বাজেও হাতির ঝিলে এই লেভেলের জ্যাম। জানি না হাতির ঝিলে ঢুকার পরে কি লেভেলের জ্যাম পাওয়া যাবে। সো হাতির ঝিলে ঢুকে তারপরে কথা বলি। ওকে, ফাইনালি হাতির ঝিলের ভিতরে ঢুকছি। মধুবাগে প্রচুর গ্যাঞ্জাম। গাড়ি টাড়ি রিক্সা মিলা একজন আরেকজনের ওভারটেক করার ট্রাই করে, আবার এর ওভারটেক করার ট্রাই করে, সবাই গ্যাঞ্জাম বাজায় ফেলছে, কেউই আর সামনে যেতে পারে না। সো এখানে অনেক ঠান্ডা বাতাস আছে আজকে, ভালোই লাগতেছে। অলসো বাসার ভিতরেও তেমন একটা গরম লাগে না আজকে। অ্যান্ড গুগলের ওয়েদারে বলছিল দুপুর 1টা বাজে বৃষ্টি হবে, কিন্তু দুপুর 1টা বাজে দূরে থাক, সারাদিনই কোনো বৃষ্টি হয়নি। অ্যান্ড লেখা ছিল যে 100% চান্স বৃষ্টি হবেই। প্রচুর বৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টি হয় নাই। গুগলের ওয়েদারের আমি এখন আর কোনো বিশ্বাসই করি না। আর একদিন বলছিল কোনো বৃষ্টি নাই, ওই দিন একদম সারা রাত বৃষ্টি হয়েছে। আমি ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় খালি ঘুরছি যে কোন দিক দিয়ে আমি বাসায় ঢুকবো, সব জায়গাতে পানি। পরে রাত 2টা বাজে আমি বাসায় ঢুকছি। ঠান্ডা বাতাস খাইতে খেতে হাতিঝিলে রাইড করতেছি, এটা অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আমি হাতিঝিলে আসছি। অনেকদিন বলতে পারেন হচ্ছে 1 উইকের মতো আর কি। আমার বলা যায় এভরি উইকই হাতিঝিলে আসা হয়। সো ওই তুলনায় যদি হিসাব করা হয় তাহলে আমার যদি 1 উইকের বেশি হয়ে যায় তখনই মনে হয় যেন অনেকদিন হয়ে গেছে হাতিঝিল যাই নাই। তো আসার সময় হচ্ছে ওই দিকের রাস্তা দিয়ে আমি আসি, তেজগাঁও দিয়ে। আর যাওয়ার সময় হচ্ছে এদিক দিয়ে গিয়ে রাইট টার্ন নিয়ে ফেলি। সো রাইট টার্ন নিয়ে 2টা কাজ করা যায়। একটা হচ্ছে আমি আবার ডানে ঘুরতে পারি, আবার ডানে ঘুরে কি করব, বিজয়সনী ফ্লাইওভারের দিকে যাব। কিন্তু আরেকটা জিনিস করা যায়, ওটা হচ্ছে একদম স্ট্রেট চলে যাব, একদম সোজা গিয়ে তারপরে আমি চলে যাব বসুন্ধরা সিটির সামনে দিয়ে। এই যে এখানে দেখেন অনেক গ্রুপে পোলাপান হাঁটতেছে, তো ভুলেও হচ্ছে এদের কাছাকাছি দিয়ে একা একা যায়েন না, কারণ এসব গ্রুপের মাঝখান দিয়ে গেলে দেখবেন হঠাৎ করে ধরছে আপনারে। আমার পরিচিত একজনের রিসেন্টলি ছিনতাই হয়েছে, তবে এদিকে না, ধানমন্ডি লেকের ওদিকে। তো একটা গ্রুপ দ্বারা ছিল, গ্রুপের পাশে দিয়ে যাইতেছে, ওই গ্রুপ হঠাৎ করে ওরা ধরছে। তো এখন আর কি ফোন দিয়ে দেওয়া লাগছে, ফোন মানি ব্যাগ এগুলো দিয়ে দিছে। কি আর করার, না দিলে তো আপনার বড় একটা ক্ষতি করে ফেলবে, এর থেকে দিয়ে দেওয়াই ভালো। যাই হোক, আমি যে ডিসিশন নিয়েছি ওটা হচ্ছে একদম সোজা চলে যাব, গিয়ে হচ্ছে বসুন্ধরা সিটির সামনে দিয়ে বের হয়ে যাব। যেহেতু এখন 10টা 40 বাজে মোটরসাইকেলের ঘড়িতে, অর্থাৎ 15-11টা বাজে, তাই আশা করা যাইতেছে বসুন্ধরা সিটির সামনে জ্যাম তেমন থাকবে না। 1 মান্থ অ্যাগো আমি এই রাস্তা দিয়ে এরকম রাতের বেলাতে আসছিলাম 11টার দিকে, কিন্তু এসে দেখছি বিশাল বড় জ্যাম। আশা করতেছি আজকে যেন জ্যাম না হয়। দূরে অল্প স্বল্প গাড়ি টাড়ি দেখা যাইতেছে, অত বেশিও না। আবার অনেক সময় মাছের ট্রাক গুলো আসে, তো এখানে হচ্ছে পাইকারি দরে মাছ সেল হয়। তো ভোর বেলাতে মাছ বিক্রেতারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। সো মাছের ট্রাক গুলা গভীর রাতে এদিকে আসে, এসে মাছ দিয়ে যায়, ওগুলা ভোরবেলাতে সেল হয়। এই যে দেখেন, এই যে ট্রাকগুলো সব দাঁড়া আছে, এগুলো সব হচ্ছে মাছ দেওয়া নেওয়া করে, এখন জাস্ট ডেলিভারি দিচ্ছে আর কি। এদিকে দেখেন এখনো কিন্তু কিছু জায়গাতে আলো জ্বলতেছে, মাছ টাছ এই রাতের বেলাতে সেল হয়। মনে করেন অনেক নর্মাল বিক্রেতা না, কিন্তু অন্য টাইপের মানুষ, তারাও এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, একটু কম দামে পায়। সো তাদের কাছে সেল করার জন্য রাতের বেলা ওই দোকানগুলো খোলা থাকে। ওই দেখছেন রাইট সাইডে তো বিশাল সিগন্যাল লাগছে। যাক, ভাগ্য ভালো আমি লেফট সাইডে, আমি রাইট সাইডের বাসিন্দা না, আমি আজকে লেফট সাইডের বাসিন্দা। ওরা বিশাল বড় ট্রাক, এটার পাশে দিয়ে একটু স্পেস বের করা যাবে? গাড়ির থেকে মানুষ বের হইতেছে, এটা খেয়াল রাখা লাগবে। হঠাৎ করে তারা দরজা খুলে, একটু চিপা দিয়ে বের হয়েছে, কিন্তু এখানে অনেক বাসের ভিড়, এদেরকে পার করে আমি যাবো কেমনে? প্যারা নাই, পুলিশ এখনো আছে, 15-11টা বাজেও পুলিশ আছে, তো আশা করি সে জ্যাম নিরসন করবে। জি, কোন রোডে? শ্যামলী। শ্যামলী যেতে হলে এদিক দিয়ে যাবেন, ডানে দিয়া। এদিক দিয়ে যা মোহাম্মদপুর দিয়ে যেতে পারেন, অথবা সোজা যায় বামে যেতে পারেন। হ্যাঁ, এদিক দিয়ে আপনি এই যে ফার্ম গেট পর্যন্ত যাবেন, তারপরে বামে যেতে পারেন। সোজা সোজা গেলেও যাইতে পারবেন, জ্যাম একটু কম পড়বে এদিক দিয়ে গেলে। ফার্ম গেট এদিকে,
হ্যাঁ ডানে। সো এই বাইকার আঙ্কেলটা আমার কাছে ডেস্টিনেশন জিজ্ঞাসা করছিল। তো ফ্যামিলি থেকে এখনো সে অনেক দূরেই আছে, তো অনেকগুলো ওই আছে যাওয়ার। আমি তাকে বললাম যে কোন দিক দিয়ে গেলে জ্যাম টাইম একটু কম পাইতে পারেন। চাইলে মোহাম্মদপুর দিয়েও যাওয়া যায়, কিন্তু এত ঘুরে কেন যাবে, সেদিক দিয়ে সোজা গিয়ে তারপরে বামে ঢুকে যেতে পারে। যাই হোক, এখন বসুন্ধরা সিটির সামনে চলে আসছি। সো অ্যাজ আই হোপড যেটা হয়েছে তাই, জ্যামের লেভেলটা একটু কম আছে লেফট সাইডে, নট রাইট সাইড। রাইট সাইডের অবস্থা দেখছেন, একদম সবাই দাঁড়ায় আছে। আই এম লাকি দ্যাট আই এম লেফট সাইডে আছি। বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, ওটা হচ্ছে আজকে বাসা থেকে বের হওয়ার সময় আবার আমার মোটরসাইকেলের সাইডের বোল্টটা ভেঙে গেছে। এটা ভেঙে আবার পড়ে গেছে, আমি খেয়ালই করি নাই, আমি চালায় বের হয়ে গেছি। তো পরে দেখি যে এটা ভেঙে পড়ছে। এখন যেটা ভেঙে গেছে ওইটা আসলে লাগানো যায় না, ওইটা একদম বাদ। আর এটা লাগাইতে হবে, ওটার দাম নেয় 40 টাকা। ওটা নিয়ে আমার প্যারা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে আমি লাগাতে পারবো না, কারণ যখন আমি বের হয়েছি তখন অলরেডি সবকিছু বন্ধ হয়ে গেছে। কালকে সকালে আমার কিছু কাজ আছে, তো আমি জানি না তার আগে অথবা পরে কখন যাওয়া যায়। এই ভাঙ্গা বল্টু নিয়ে আমার চলাচল করতে ইচ্ছা করতেছে না, কারণ কখন আবার অ্যাক্সেলারেটর খুইলা পড়ে যায় কোনো ঠিক নাই, সাইডে কোনো প্রোটেকশন নাই। আর আমার বারবার বাসার ওই গেটটা চিপা দিয়ে বের হওয়া লাগে, এটা নিয়ে আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড। এটা নিয়ে আমি চিল্লাচিল্লি করছিলাম, কোনো লাভ হয় নাই। বাসার বাড়িওয়ালারা কেচি গেটের কোনো চাবিও বানায় না, আর হচ্ছে কেচি গেটে কোনো অয়েলিংও করে না, এত স্টাক হয়ে আছে। আর কেচি গেটের ভিতরে প্রচুর ময়লা। আমার আব্বু একবার একটু পরিষ্কার করছিল বের করার জন্য, পরে আমি ওদিক দিয়ে মোটরসাইকেল বের করতাম, কিন্তু পরে দেখছি যে ওইখান দিয়ে এত কষ্ট হয়। অ্যান্ড ওই কেচি গেটটা খুলতে গিয়ে আমার অনেক ব্যথাও পাইছি, কারণ প্রচুর হার্ড, আর আমার আঙ্গুলও কেটে গেছিল ওটা খুলতে গিয়ে। সো পরে যখন আমি এই চিপা দিয়ে বের করা তারপরে ঢুকানো শিখছি, তখন আমি এই চিপা দিয়ে হচ্ছে বারবার বের করি। আর আগে যখন নতুন কিনছিলাম তখন এই চিপা দিয়ে বের করতে পারতাম না, তখন ওজনের সাথে অতটা ব্যালেন্সড ছিলাম না আর কি, অতটা অভ্যস্ত ছিলাম না। কিন্তু এখন চিপা দিয়ে ইজিলি বের করতে পারি, কিন্তু আজকে ভুল করে আবার ওই জায়গাটাতে আমার ধাক্কা লাগছে অ্যান্ড বোল্টটা ভেঙে গেছে। যাই হোক, কালকে আমার কাজ হচ্ছে মাস্ট যাইতেই হবে। অ্যান্ড যেহেতু পাল্টাইতে যাওয়া লাগবেই, তাহলে ভাবতেছি যে গিয়ে একটা ওয়াশও মেরে দিব, আর তাদেরকে দিয়ে একটু চেইন লুপও করায় ফেলবো, আর টায়ার প্রেশারটা একটু চেক করব। এই হলো আমার কাজ। যাক, আস্তে আস্তে এদিকের সিগন্যালও ছেড়ে দিছে, আমি পার হয়ে যাই। এই যে বড় এগুলো কিসের ট্রাক বলে, ওই যে ময়লার গাড়িগুলা, সিটি কর্পোরেশনের ট্রাক, এগুলোর পিছে দিয়ে যে আমি যাইতেছি প্রচুর ময়লার গন্ধ পাইতেছি। যাই হোক, এদের পিছনে না থাকি, আমি ঢুকে যাব 32 নম্বরে। যেহেতু সামনে বাস টাসের ভালোই ভিড় আছে, এই রাস্তাতে থেকে সাফার করার কোনো মানে নেই। অলরাইট, ফাইনালি আমি ঢুকে যাচ্ছি 32 নম্বরের দিকে। আর মোটরসাইকেলের মিটারে অলমোস্ট 6000 কিলোমিটার হয়ে গেছে। আরে রিক্সা রে, ওই জায়গাতে দাঁড়া হচ্ছে ডানে ঘুরতেছে। কি যে বলবো, আমার প্রত্যেক দিন কিছু না কিছু একটা আমি দেখবই। আসলে শুধু একটা না, মনে করেন মিনিমাম 4-5টা এরকম ইনসিডেন্ট আমি দেখি, এমন অবস্থা সৃষ্টি করতেছে যে আমার বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তারা এমনি তো সুবিধা ভোগ করতেছেই, তার উপরে তারা এরকম বেপরোয়া ভাবে যদি চলে, তাহলে আমি কেন তাদের উপর রাখবো না বলেন। আমি সবকিছু মেনে চলার ট্রাই করতেছি, আর সে কিছুই মানতেছে না, আর আমার একটা বিপজ্জনক সিচুয়েশন তৈরি করতেছে। যেমন এই যে আমি এখন 32 নম্বরের সামনে রাইট টার্নটা নিতে নিছি, রাইট টার্ন না কি বলি, লেফট টার্ন নিতে নিছি, রিক্সাওয়ালা ঠিকই লেফটে যাইতেছে, হঠাৎ করে সে ডিসিশন চেঞ্জ করছে, আচ্ছা আমি ডানে যাবো, ধাম করে ঘুরে দিল, পিছনে তাকাইলই না। এই জিনিসটা, এই এক্সাক্ট সেম জিনিসটা আমি ডেইলি দেখি, ডেইলি সাফার করতে হয় আমার। কোন দিন জানি কার সাথে আমার এরকম ভাবে লাগা যায়, তাদের বেপরোয়া আচরণের কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু তাদের কিছুই হবে না। তাহলে আমি কেন রাখবো না বলেন। যাই হোক, ওসব কথা বাদ দেই। যেটা বলতেছিলাম যে আমার অলমোস্ট 6000 কিলোমিটার হয়ে গেছে। এখন মোটরসাইকেলের কিলোমিটার হচ্ছে 5994। আর মাত্র 6 কিলোমিটার হইলেই 6000 কিলোমিটার হয়ে যাবে। আর বাসা যেতে যেতে আরো 1 কিলোমিটার হয়ে যাবে। তার মানে কালকে জাস্ট 5 কিলোমিটার রাইডের মধ্যেই 6000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। আর কালকে আসলে শুধুমাত্র 5 কিলোমিটার না, আমার অনেক বেশি রাইড করা লাগবে। কালকে ফার্স্টের দিকে আমি যাব হচ্ছে পান্থপথ সকালে, তারপরে জিগাতলা টেলি অফিসের দিকে, ওইখান থেকে তারপরে আমি আবার যাব মোহাম্মদপুরে এই জিনিসগুলো চেঞ্জ করতে, ওয়াশ করতে, লুবিং করতে। তারপর আমি বাসা যাব, বাসা যাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা আমি বেরোবো, বেরোয় পান্থপথে যাব জার্মান ক্লাস করতে। পান্থপথের পরে রাতে আবার আমি যাব হচ্ছে পুরান ঢাকায়। সো কালকে আমার বলা যায় 20-25 কিলোমিটারও রাইড হয়ে যেতে পারে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আমি চলে আসছি আমার গন্তব্যস্থলের কাছাকাছি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।